আমার প্রিয় দেশবাসী, নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই রাষ্ট্রীয় উৎসব উপলক্ষে আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের দেশ তার স্বাধীনতার ৮০তম বর্ষে পদার্পণ করবে। দেশে ও বিদেশে বসবাসকারী সকল ভারতীয় এই উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন। আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক। আমরা মহাসমারোহে তা উড্ডীন করি। ১৯৪৭ সালের ১৫ই অগস্ট পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হন ভারত মাতা। সকল দেশবাসী স্বাধীন ভারতের ভাগ্যের স্থপতি হয়ে ওঠেন। আমরা ভারতের জনগণ যেন আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগের সদ্ব্যবহার করতে পারি এবং ভারতকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেতনায় কাজ করি। এতেই স্বাধীনতার সার্থকতা। নিবেদিত প্রাণ ছাত্রছাত্রী ও শিক্ষক, উন্নয়নের জন্য তৎপর বিজ্ঞানী ও প্রকৌশলী, স্বাস্থ্য পরিষেবায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, মেহনতি শ্রমিক ও অন্নদাতা কৃষক সকলেই তাঁদের প্রচেষ্টার মাধ্যমে দেশ গড়ে তুলছেন। প্রতিভাবান ক্রীড়াবিদ, কারিগর ও শিল্পী, পথপ্রদর্শক বুদ্ধিজীবী, বেসরকারি ও সরকারি ক্ষেত্রের বিভিন্ন গোষ্ঠীর কর্মঠ সদস্য, জনস্বার্থে নিয়োজিত জনপ্রতিনিধি, বিচার বিভাগীয় কর্মী, কর্তব্যনিষ্ঠ সিভিল সার্ভেন্ট, অর্থনীতিতে অবদান রাখা ছোট বড় সকল বিনিয়োগকারী, নিঃস্বার্থ সমাজসেবী এবং স্বচ্ছতা অভিযানের অগ্রণী কর্মকর্তা, আমাদের সকল সাফাই মিত্র দেশের অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্যান্য ক্ষেত্রে সক্রিয় অসংখ্য দেশবাসী এবং সংবিধানে বিবৃত মৌলিক কর্তব্য পালনকারী সকল নাগরিক রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার। আমি তাঁদের সকলের আন্তরিক প্রশংসা করি। আমি বিশেষ করে ৩ সশস্ত্র বাহিনীর জওয়ান, সকল সশস্ত্র পুলিশ বাহিনী এবং পুলিশ কর্মীদের কর্তব্যনিষ্ঠার জন্য তাদের বিশেষ প্রশংসা করি। আমি প্রবাসী ভারতীয়দের প্রশংসা করি যাঁরা বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি করে চলেছেন, এবং দূতাবাসে কর্মরত দেশবাসীদেরও প্রশংসা করি। প্রিয় দেশবাসী, আমরা স্বাধীনতার শতবর্ষ ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। অন্তোদয়ের ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যাতে উন্নয়নের সুফল প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছয়। আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলিকে ধারণ করে আমরা আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলেছি। বয়ম রাষ্ট্রে জাগরিয়ম, এই বেদ বাক্য আমাদের রাষ্ট্রের জন্য সর্বদা সজাগ থাকতে অনুপ্রাণিত করে। আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন মতাদর্শের মানুষের লক্ষ্য ছিল একই, ভারতের স্বাধীনতা। স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম প্রতিটি মানুষের সঙ্গীতে পরিণত হয়েছিল। জাতির পিতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে অগণিত দেশবাসী স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সমাজ সংস্কার এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উচ্চ আদর্শ তুলে ধরেছিলেন। আমি ভারত মাতার সেই সকল মহান সন্তানদের সশ্রদ্ধ প্রণাম জানাই, যাঁদের আদর্শ অনুসরণ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং অগ্রসর হয়েছে। আজ ১৪ই অগস্ট দিনটিকে আমরা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস রূপে পালন করি। আমরা সেই লক্ষ লক্ষ দেশবাসীকে স্মরণ করি যারা দেশভাগের সময় হিংসাত্মক ঘটনায় প্রাণ হারান বা বাস্তুহারা হওয়ার আতঙ্ক সহ্য করতে বাধ্য হন। সাম্প্রদায়িক হিংসার কারণে লক্ষ লক্ষ মানুষকে শরণার্থী হতে হয় এবং দেশভাগের বিভীষিকা সহ্য করতে বাধ্য হন তারা। তবুও নিজেদের পরিচয় বিসর্জন দেননি এই মানুষেরা। যখন আমাদের দেশ স্বাধীনতা লাভ করে তখন দেশ ভাগের ভয়াবহ পরিণতির পাশাপাশি
৫৫০টিরও বেশি দেশীয় রাজ্যকে নবগঠিত স্বাধীন ভারতের অঙ্গীভূত করার এক অসাধারণ চ্যালেঞ্জও সামনে আসে। সর্দার প্যাটেল এইসব দেশীয় রাজ্যকে বিলুপ্ত করে সেগুলোকে আমাদের স্বাধীন গণতন্ত্রের অংশ করেছিলেন। এক কৃতজ্ঞ রাষ্ট্রের পক্ষ থেকে আমি লৌহ মানব, আধুনিক ভারতের ঐক্যের স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের পবিত্র স্মৃতির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রিয় দেশবাসী, ভারতের জনগণ দ্বারা সৃষ্ট আমাদের সংবিধান নাগরিকদের অংশগ্রহণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মাতৃভূমি ভারতের অধিবাসীদের মধ্যে গণ অংশগ্রহণের চেতনা সর্বদাই বিদ্যমান ছিল। সেই চেতনাকে নতুন উদ্যমে আমাদের দেশবাসী এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতীয় অভিযানগুলি গণ অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে চলেছে। এটি আমাদের গণতন্ত্রের এক অনুপ্রেরণামূলক সাফল্য। মর্যাদা ও সুযোগের সমতা এবং ব্যক্তির মর্যাদা আমাদের সংবিধানের মূল আদর্শ। আজ সাধারণ অবস্থা থেকে উঠে আসা মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন। এটি আমার এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে আজকের ভারতে প্রত্যেক ব্যক্তি বড় বড় স্বপ্ন দেখতে পারেন এবং সেগুলি পূরণও করতে পারেন। আমাদের সংবিধানে কার্যনির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের দায়িত্ব স্পষ্টভাবে উল্লিখিত। জনপ্রতিনিধিদের কর্তব্য হল আইনসভায় জনগণের আকাঙ্ক্ষাগুলিকে তুলে ধরা। কার্যনির্বাহী বিভাগের কর্তব্য হল জনস্বার্থ ও জাতীয় স্বার্থে প্রণীত নীতিগুলির বাস্তবায়ন। বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হল দারিদ্র্যের কারণে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিকের, বিশেষ করে সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষের সমতার ভিত্তিতে সম্মানের সঙ্গে এবং যথা সময়ে ন্যায় বিচার পাওয়া উচিত। প্রিয় দেশবাসী, গত এক দশকের কিছু বেশি সময়ে আমাদের দেশ দ্রুত অন্তর্ভুক্তিমূলক বিকাশ অর্জন করেছে, ঐতিহ্য ও উন্নয়নের সমন্বয়কে অগ্রাধিকার দিয়েছে এবং উন্নয়নের পথে বহু দশক ধরে চলে আসা অনেক প্রতিবন্ধকতা দূর করেছে। আমাদের দেশবাসী মহাত্মা জ্যোতিবা ফুলের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন করছেন। মহাত্মা ফুলে এবং বিপ্লবের আলোকবর্তিকা সাবিত্রীবাই ফুলে সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং সমতার ক্ষেত্রে ঐতিহাসিক অবদান রেখেছেন। তাঁদের আদর্শকে অনুসরণ করে বিগত কয়েক বছরে সুবিধাবঞ্চিতদের উত্তরণের লক্ষ্যকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রে সাফল্যের নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে। ২৫ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যমুক্ত করার ক্ষেত্রে সাফল্য এসেছে। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প প্রধানমন্ত্রী জন ধন যোজনার অধীনে প্রায় ৫৯ কোটি অ্যাকাউন্টধারীকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে, যার মধ্যে ৩২ কোটিরও বেশি মহিলা অ্যাকাউন্টধারী রয়েছেন। ৮০ কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রদানের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে ৬০ কোটি মানুষকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি, ডেয়ারি, মুরগি পালন, মৎস্য চাষ এবং মৌমাছি পালনের মতো কর্মকাণ্ডে জড়িত কৃষক ভাই বোনদের সাহায্য করা হয়েছে। বিশ্ব ইতিহাস সাক্ষী যে সাংস্কৃতিক আত্মবলের উপর ভিত্তি করে উন্নয়ন গতিশীল এবং সুস্থায়ী হয়। আজ দেশে এই চেতনা শক্তিশালী হচ্ছে যে সাংস্কৃতিক গৌরববোধ একটি দেশের সার্বভৌমত্বকে আত্মিক শক্তি যোগায়। আমাদের পূর্বপুরুষেরা জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং নৈতিকতার এক অমূল্য ঐতিহ্য রেখে গিয়েছেন। আমরা ঐতিহ্য এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে চলেছি। আমাদের দেশ
বিশ্বের বৃহত্তম এবং সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে। এমনকি গ্রামের ছোট দোকান এবং রাস্তার হকারদেরও ডিজিটাল পেমেন্ট করা যাচ্ছে। বিশ্বের অর্ধেকেরও বেশি রিয়েল টাইম ডিজিটাল লেনদেন ভারতে সম্পন্ন হচ্ছে। আমাদের দেশবাসী এবং সরকার একত্রে বিশ্ববাসীর সামনে ডিজিটাল বিপ্লবের একটি উদাহরণ তুলে ধরেছে। প্রযুক্তি ব্যবহার করে সরকার জনকল্যাণমূলক পরিষেবাগুলি দক্ষতার সঙ্গে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিয়েছে। আমাদের দেশ মহাসড়ক, জলপথ, রেলপথ এবং আকাশপথের উন্নতির মাধ্যমে আধুনিক পরিকাঠামোর অভূতপূর্ব সম্প্রসারণ প্রত্যক্ষ করেছে। এতে নতুন উদ্যোগের সুযোগ তৈরি হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। প্রিয় দেশবাসী, বিশ্বের অনেক অঞ্চলের যুদ্ধ ও অস্থিরতা সকল দেশকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতেও আমাদের দেশের অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী ভারতের বিকাশের হার বিশ্বের গড় বিকাশের হারের দ্বিগুণেরও বেশি হবে। আত্মনির্ভর ভারত অভিযান আমাদের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় নিরাপত্তার ভিত্তিকে আরও মজবুত করেছে। আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলার পাশাপাশি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও ভারত বিশ্বস্তরে অগ্রণী অবদান রাখছে। আমাদের দেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030-এর কিছু লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে। গত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন অভূতপূর্ব গতি লাভ করেছে। আমাদের বিদেশ নীতির ভিত্তি হল দেশের কল্যাণ। শান্তি, সহযোগিতা, আলাপ আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ আমাদের বিদেশ নীতির স্তম্ভ। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে আমরা অনেক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি। আমরা গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছি। বিশ্বমঞ্চে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্বাসী। আমরা রাষ্ট্রসংঘ সহ বহুপাক্ষিক সংস্থাগুলোতে বিশ্ব সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সচেষ্ট। আমাদের এই প্রয়াস অনেক দেশের কাছ থেকে জোরালো সমর্থন পাচ্ছে। প্রিয় দেশবাসী, প্রাকৃতিক সম্পদের উপর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও ঠিক ততটাই অধিকার যতটা আমাদের সুনিশ্চিত করতে হবে যে আমাদের কোনো পদক্ষেপ যেন ভবিষ্যৎ প্রজন্মের এই অধিকার প্রয়োগে সামান্যতম প্রতিবন্ধকতারও সৃষ্টি না করে। আমাদের সচেষ্ট থাকতে হবে যাতে তাদের জন্য আরও সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ রেখে যেতে পারি। পরিবেশ সুরক্ষায় আমাদের আস্থা আমাদের ঐতিহ্যেরই অংশ। সাঁওতালি ভাষার একটি সরল গীতে আমরা এক গভীর বার্তা পাই। পণ্ডিত রঘুনাথ মুর্মু রচিত সেই গানটির কিছু কথা এরকম: দারে গুজুক কান ইয়েলতে মিরু চেড়েই রাগ বহা দায়া হায়াগে গুজুক কান আবওয়া জাতি ধরম দারে চেদা বাবন রাগ বহা আবো অনা ইয়েলতে। এই গানে একটি গাছ পুরোপুরি শুকিয়ে যাওয়ায় কাঁদতে থাকা এক টিয়া পাখির বর্ণনা দিয়ে কবি বলছেন, ওহে আমার ভাইয়েরা, মরণাপন্ন গাছটি দেখে টিয়া পাখিটি করুণ সুরে কাঁদছে। ওহে আমার ভাইয়েরা, মানব সংস্কৃতিরূপী বৃক্ষের বিনাশ দেখে আমরা মানব সমাজের সদস্যরা কেন বিলাপ করছি না? এই গানের বার্তা হল সকল মানুষেরই মানবিক মূল্যবোধ ও প্রকৃতি রক্ষায় তৎপর থাকা উচিত। একটি সবুজ সতেজ গাছ মানব সমাজের নৈতিক ও সুস্থ জীবনযাপনের প্রতীক। এক পেড় মা কে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট অর্থাৎ লাইফের মতো অভিযানের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ রক্ষায় প্রত্যেকের ব্যক্তিগত ও সমবেত প্রয়াস চালানো উচিত। আমার প্রিয় দেশবাসী, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মেয়েরা শিক্ষাক্ষেত্রে
অসাধারণ সাফল্য অর্জন করছে। এছাড়াও কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা ড্রোন দিদি থেকে শুরু করে বিমান বাহিনীতে ফাইটার কমব্যাট লিডার হওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতের ১৩টি স্বর্ণপদকের মধ্যে ৮টি জিতেছে আমাদের মেয়েরা। মহিলাদের আর্থিক আত্মনির্ভরতা বাড়ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিতে ১০ কোটিরও বেশি মহিলা সদস্য রয়েছেন। ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর লক্ষ্য স্থির করা হয়েছিল। এই লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমাদের দেশ আরও ৩ কোটি মহিলাকে নতুন লাখপতি দিদি বানানোর লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে। মুদ্রা যোজনার অধীনে সহায়তাপ্রাপ্ত উদ্যোক্তাদের প্রায় ২/৩ মহিলা। মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার পাশাপাশি আমরা দেখছি যে তাঁরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। ভোটাধিকার প্রয়োগে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ আমাদের গণতন্ত্রের এক উল্লেখযোগ্য সাফল্য। লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% প্রতিনিধিত্ব সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ করা হয়েছে। এই আইনের লক্ষ্যগুলি পূরণ হলে তা মহিলাদের নেতৃত্বকে আরও বিস্তৃত করবে এবং আমাদের গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। ভারতের জনসংখ্যার ৬৫% বয়স ৩৫ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের দেশের তরুণরা প্রতিভাবান, দায়বদ্ধ এবং দক্ষ। তৃণমূল পর্যায়ে তরুণদের দ্বারা বিভিন্ন সমস্যার উদ্ভাবনী ও বাস্তবসম্মত সমাধান দেখে আমি সমাজ ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় পাই। মাত্র ২৮ বছর গড় বয়সের এক তরুণ দলের সাম্প্রতিক সফল রকেট উৎক্ষেপণ মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমাদের অনেক তরুণ তরুণী স্বরোজগারের পথে অগ্রসর হয়ে কর্মসংস্থান প্রদানের সংস্কৃতিকে আপন করে নিচ্ছেন। তরুণ উদ্যোগীদের অংশগ্রহণে আমাদের দেশে একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। বিশ্বের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো ভারতীয় তরুণদের প্রতিভা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাদের নেতৃস্থানীয় পদে নিয়োগ করছে। এই তরুণরা বিশ্বমঞ্চে ভারতের যুবশক্তির সম্মান বৃদ্ধি করেছেন। আমাদের তরুণ প্রজন্ম ভারতের সোনালী ভবিষ্যতের প্রতি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমাদের ছাত্রছাত্রীরাই ভারতের ভবিষ্যৎ নির্মাতা। যেভাবে জাতীয় নিরাপত্তার জন্য সরকার ও সমাজের ঐক্য প্রয়োজন, তেমনি ছাত্রছাত্রীদের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তার জন্য সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। সর্বজনীন পরীক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য সুযোগের দরজা খুলে দেয়। সেজন্য সরকার এই পরীক্ষাগুলো সংস্কারের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে। এই সংস্কারগুলোর লক্ষ্য হল সর্বজনীন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের পথ সম্পূর্ণ নির্মূল করা, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং তরুণদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা। বিভিন্ন সরকারি প্রয়াস এবং নতুন আর্থিক কর্মকাণ্ড তরুণদের জন্য অসংখ্য নতুন সুযোগ সৃষ্টি করছে। এই সুযোগগুলো সম্পর্কে সচেতন হয়ে আমাদের তরুণ প্রজন্ম সাফল্যের নতুন পথ বেছে নিতে পারে। আমাদের তরুণ সমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য আমাদের দেশের ভবিষ্যতের ভিত্তি। আমাদের তরুণ তরুণীরা যেন উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে থাকে তা নিশ্চিত করা পরিবার ও সমাজেরও দায়িত্ব। খেলাধুলাকে তরুণদের বিকাশ ও দেশ গড়ার মাধ্যম হিসেবে গ্রহণ করা হচ্ছে। খেলো ইন্ডিয়া কর্মসূচির অধীনে স্থানীয় থেকে জাতীয় স্তর পর্যন্ত দেশের সকল অঞ্চলে একটি ক্রীড়া পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে। খেলাধুলার প্রসারে সরকার অভূতপূর্ব বিনিয়োগ করছে। এই প্রয়াসগুলো ইতিবাচক ফল দিচ্ছে। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে আমাদের ক্রীড়াবিদরা পারদর্শিতা ও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছচ্ছে। একদিকে আমাদের দেশে সর্বাধিক নবীন জনসংখ্যা, তেমনি প্রবীণ নাগরিকদের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
সরকার প্রবীণ নাগরিকদের জীবনযাপনের মান উন্নয়নে বহু পদক্ষেপ গ্রহণ করেছে। ৭০ বছর বা তার বেশি বয়সী প্রায় ৬ কোটি প্রবীণ নাগরিক বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের প্রতি আত্মীয়তার বোধ এবং তাদের আত্মসম্মান বোধ বজায় রাখার জন্য সমগ্র সমাজের সংবেদনশীল থাকা উচিত। প্রিয় দেশবাসী, সত্য ন্যায়ের পক্ষে মানবতা বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে বিজয় প্রাপ্তির ভারতীয় ঐতিহ্যের জন্য আমরা গর্বিত। ২৬শে জুলাই আমরা কার্গিল বিজয় দিবস পালন করেছি। তার আগে ৭ই মে অপারেশন সিন্দুর শুরুর প্রথম বার্ষিকীতে আমরা আমাদের সেনাবাহিনীর অতুলনীয় বীরত্বকে স্মরণ করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই ঐতিহাসিক অভিযানটি ভারতীয় সেনাবাহিনীর অটল ক্ষমতার এক প্রমাণ। সন্ত্রাসবাদীরা ও তাদের সমর্থকদের কাছে একটি কড়া বার্তা পাঠানো হয়েছিল যে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের কৃতকর্মের জন্য শাস্তি পাবেই। সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া একটি দেশের সঙ্গে অতীতে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি স্থগিত করা আমাদের দেশের, বিশেষ করে এর কৃষকদের স্বার্থে একটি নির্ণায়ক পদক্ষেপ। কয়েক দশক ধরে নকশালবাদ দেশের জন্য এক গুরুতর সমস্যা হয়ে উঠেছিল। ভারতকে নকশালমুক্ত করা একটি বড় সাফল্য। এখন সেই নকশাল অধ্যুষিত এলাকাগুলোতে এক উৎসাহের পরিবেশ বিরাজ করছে এবং সর্বব্যাপী উন্নয়নের ঢেউ বইছে। বস্তার অলিম্পিকে ক্রীড়াবিদরা ও বস্তার পাণ্ডুমে শিল্পীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছেন এবং বহু সংখ্যক দর্শক এই অনুষ্ঠানগুলি উপভোগ করেছেন। জাতীয় গৌরব রক্ষার জন্য নির্মিত মারাঠা সামরিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত ১২টি দুর্গকে গত বছর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর এবছর ভগবান বুদ্ধের প্রথম ধর্মোপদেশের স্থান সারনাথকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভারতভূমিতে একদিকে যেমন ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক স্মারক রয়েছে, অন্যদিকে তেমনি আত্মসম্মান ও আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষার জন্য যুদ্ধ করার উল্লেখযোগ্য ক্ষমতার প্রতীকগুলিও রয়েছে। আমার প্রিয় দেশবাসী, সকল ভারতবাসীর উন্নয়ন ও কল্যাণই বিকশিত ভারত গড়ার প্রকৃত লক্ষ্য। মহান তেলুগু জাতীয়তাবাদী লেখক গুরজাদা আপ্পারাও তার একটি গানে সকল ভারতবাসীকে দেশপ্রেমের এক অমূল্য বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, దేశమును ప్రేమించుమన్నా మంచి అన్నది పెంచుమన్నా దేశమంటే మట్టి కాదోయ్ దేశమంటే మనుషులై। এই পংক্তিগুলোর অর্থ হল, দেশকে ভালোবাসো, সৎকর্মের প্রসার ঘটাও। দেশ মানে শুধু মাটি নয়, দেশ মানে সমগ্র সমাজ। আমি আত্মবিশ্বাসী যে সমাজের অংশগ্রহণে এবং সরকারের প্রচেষ্টায় ভারতের প্রতিটি গ্রামে, প্রত্যেক শহরে, প্রতিটি বাড়িতে বসবাসকারী সকল মানুষ সুস্থ, সুখী ও সমৃদ্ধ হবে। দেশপ্রেমের এই সর্বসংহত ভাবনা নিয়ে আসুন আমরা সকলে স্বাধীন ভারতকে একটি বিকশিত ভারতে রূপান্তরিত করার জাতীয় সাধনায় নিজেদের উৎসর্গ করি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।